চিন্তা ভাবনা ছাড়াই বলা। কোনো কথাবার্তা বা ঘোষণা দেওয়ার ব্যাপারেও কারো সাথে কখনোই কোনো আলোচনা করা তো দূরের কথা, নিজেও কোনো চিন্তা ভাবনা না করেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুখে যাই আসে তাই বলে ফেলেন বা তাই ঘোষণা দিয়ে দেন। আওয়ামী লীগের নেতারা এবং শুভানুধ্যায়ীরা সবসময় তটস্থ থাকেন, এই বুঝি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেফাঁস কিছু বলে ফেলেন। ১৯৯৭ সালের ১০ জানুয়ারি রমনা বটমূলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তৃতা করার সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মন্ত্রিসভার মন্ত্রী তোফায়েল আহমেদকে হাত তুলে দেখিয়ে হঠাৎ বলে উঠলেন, ওই যে তোফায়েল ভাইয়েরা ১৯৭৩ সালে বাংলাদেশ ক্যাডার সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি দিয়েছিল। তার এই কথায় দাঁড়ালো তিনি বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে বলছেন বা ঘোষণা করছেন বর্তমানে তারই মন্ত্রী তোফায়েল আহমেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের আমলে ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম ক্যাডার বা বিসিএস সার্ভিসে অযোগ্য লোকদের চাকরি বা নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে এই কথা প্রকাশ্যে বলার পর তারপর দিন সমস্ত পত্রপত্রিকায় এই সংবাদ ছাপা হয়েছে যে বাংলাদেশ ক্যাডার সার্ভিস ১৯৭৩ বা বিসিএস ৭৩-এর সকলের অযোগ্যতার অভিযোগে চাকরি যাওয়া উচিত এবং রাষ্ট্রের তৎকালীন প্রধান নির্বাহী বা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অযোগ্য লোককে চাকরি দেওয়ার অভিযোগে বিচার হওয়া উচিত, নইলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানির মামলা হওয়া উচিত। রাজা, বাদশাহ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের জুনিয়র সারির নেতারা একদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পুত্র জয়কে বলছে, আমরা আছি, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনার সাথে আমরা আছি। জয় বলেছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মানুষের কাছে ভোট ভিক্ষা করে? ভোট ভিক্ষা করে আমি কোনোদিন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হব না। যদি রাজা বানান তাহলে আছি, নইলে নাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বললেন, বাবা, আমরা তো রাজাই, আগামীতে তো তুমিই রাজা হবা। তোমার নানা তো এই দেশের রাজাই ছিলেন, তোমার নানাই তো এই দেশ সৃষ্টি করেছেন, এই দেশের মালিক ছিলেন। চাকর বাকররা ষড়যন্ত্র করে তোমার নানাকে মেরে সিংহাসন দখল করেছে। আলীবর্দী খাঁ যেমন বাংলার নবাব ছিলেন, তারপরে তার নাতি সিরাজউদ্দৌলা নবাব হয়েছিল, তোমার নানা শেখ মুজিবুর রহমানও বাংলাদেশের রাজা ছিলেন। আগামীতে তুমিই বাংলাদেশের রাজা হবে। রাজা বাদশাদের আধুনিক নামে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। ওয়াদা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে মূলত এবং প্রধানত ৩টি ওয়াদা করেছিলেন। এই ৩টি গুরুত্বপূর্ণ ওয়াদার প্রথমটি হচ্ছে রেডিও টেলিভিশনের স্বায়ত্ত শাসন, দ্বিতীয়টি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ বাতিল করবেন, যে আইনে বিনা বিচারে যে কাউকে কারাগারে আটকে রাখা যায়, এবং তৃতীয় হচ্ছে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করবেন। এই ৩টি ওয়াদার প্রথমটি টেলিভিশন ও রেডিওর স্বায়ত্তশাসন। মাশাআল্লাহ, এটা বলার বা লেখার কোনো প্রয়োজন পড়ে না। এরশাদের আমলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা লক্ষ লক্ষ বার টেলিভিশনকে বলেছেন, সাহেব, বিবি, গোলামের বাক্স। বেগম খালেদা জিয়ার আমলে বিরতিহীন ও লাগামহীনভাবে এমন কোনো অনুষ্ঠান নাই যেখানে টেলিভিশনের কথা তিনি বিবি গোলামের বাক্স বলেননি। এখন সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়ে তার ওয়াদা এমনভাবে পূরণ করছেন যে মানুষ এখন বলে বাপ বেটির বাক্স। আর দ্বিতীয় ওয়াদা বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা বিচারে মানুষকে কারাগারে রাখার এই কালো আইনটি বাতিল করবেন কিভাবে, কোন যুক্তিতে? এ যে তার পিতা শেখ মুজিবের তৈরি করা কালো আইন। এই বিশেষ ক্ষমতা আইনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা সহ এদেশের হাজার হাজার নির্দোষ নিরপরাধ মানুষকে বিনা বিচারে কারাগারে আটকে রেখেছিল। পিতার সৃষ্টি করা মানুষকে নিগৃহীত করা ও অত্যাচার করা এই কালো আইন তিনি বাতিল করলে পিতার যোগ্য কন্যা
যোগ্য উত্তরসূরি তিনি কিভাবে দাবি করবেন? তাই তিনি ক্ষমতায় যেয়েই বললেন, বিশেষ ক্ষমতা আইন ৭৪, সে তো বাতিল করার প্রশ্নই আসে না। এই তো যোগ্য পিতার যোগ্য কন্যা, যোগ্য উত্তরসূরি। বাপকা বেটি এই কালো আইনটি শুধু পুরোপুরি বহালে রাখলেন না, এর কার্যকারিতাও প্রয়োগ করতে লাগলেন। কালো আইনের এই প্রয়োগ করতে যেয়ে বিরোধী দলের ৪ নেতাকে বিনা কারণে বিনা বিচারে কারাগারে আটকে রাখলে মহামান্য আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে শাস্তিস্বরূপ অর্থদণ্ড দেয়। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদার কথা তো মনে হয়নি, লজ্জাও হয়নি। হাজার হলেও বাবার তৈরি করা এবং রেখে যাওয়া, তাই কালো আইনটি বহালে রেখেছেন। এবং তৃতীয় ওয়াদা, বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা বা পৃথক করা, এ নিয়ে তিনি ভুলেও টু শব্দ করছেন না, বেমালুম চেপে যাচ্ছেন। চাচি ভাতিজির কাণ্ড। এক শুক্রবার বিকেলে শেখ মুজিবের একমাত্র আপন ভাই শেখ নাসিরের বিধবা স্ত্রী শেখ হেলালের মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললেন, মা, তোমাকে তো পাইই না, তুমি এত ব্যস্ত থাকো, এই জন্য আমি আসিই না। খাটতে খাটতে তুমি একদম কাহিল হয়ে গেলে। এক কাম করো মা, সপ্তাহে 2 দিন ছুটি দিয়ে দাও, কর্মচারীরাও খুশি হবে নে, আমরাও তোমারে পাবানে। আপনি ঠিকই তো কইছেন চাচি। এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরের দিনই সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা করলেন। চারিদিকে এবং পত্রপত্রিকায় সপ্তাহে 2 দিন ছুটি ঘোষণা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠল। পত্রপত্রিকায় আলোচনা সমালোচনায় সবচাইতে বেশি গুরুত্ব সহকারে বিস্ময়ের সাথে যা বলা হলো তা হলো, সরকারের নীতি নির্ধারকরা সপ্তাহে 2 দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না। এমনকি মন্ত্রিসভার সদস্যরাও 2 দিন ছুটির ব্যাপারে কিছুই জানেন না এবং সপ্তাহে 2 দিন ছুটির দাবিও কেউ করেনি। তাহলে কার সাথে আলোচনা করে পরামর্শ করে সপ্তাহে 2 দিন ছুটি দেওয়া হলো? এই নিয়ে পত্রপত্রিকায় অনেকদিন পর্যন্ত হইচই চলল। প্রশ্নই থেকে গেল, উত্তর মিলল না, কেউ জানতে পারল না, বুঝতে পারল না, আবিষ্কার করতে পারল না এ যে চাচি ভাতিজির কাণ্ড। ইয়াস ম্যাডাম, কারেক্ট ম্যাডাম। প্রশাসনের কাজ শুধু মন্ত্রী প্রধানমন্ত্রীদের খুশি করা, বিশেষত প্রধানমন্ত্রীকে, বা যদি রাষ্ট্রপতি প্রধান নির্বাহী হন তাহলে রাষ্ট্রপতিকে খুশি করা। বাড়ির চাকর বা বাবুর্চিকে যদি মনিব কিছু হুকুম করেন, তাহলে চাকর বা বাবুর্চিও মনিবকে তার হুকুমের ভালো মন্দ কিছু বলবে। কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ করলে সরকারের কর্মকর্তারা কখনোই নির্দেশের ভালো মন্দ সম্পর্কে প্রধানমন্ত্রীকে কিছুই বলবে না। মনিব যদি বাবুর্চিকে সকাল 10-11টায় বাইরের কাজের হুকুম করেন, তাহলে বাবুর্চি মনিবকে বলবে, আমি এখন বাইরে গেলে রান্নার ক্ষতি হবে, আপনার খাওয়ায় অসুবিধা হবে। কিন্তু প্রধানমন্ত্রী যে আদেশ দেন, সরকারি কর্মকর্তারা সে আদেশ মতোই কাজ করে যান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সচিব এবং অন্যান্য কর্মকর্তাদের প্রধানত কাজ হচ্ছে ভোরে ঘুম থেকে উঠে পকেটে কাগজ এবং কলম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে হাজির হওয়া এবং প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে যখন যা বলবেন তা পকেটের কাগজে লেখা ও সেই মতো কাজ করে যাওয়া। এই কাজের ভালো মন্দ সম্পর্কে তারা কখনোই কোনো অভিমত দেন না, শুধু বলেন, ইয়াস ম্যাডাম, কারেক্ট ম্যাডাম, রাইট ম্যাডাম। প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশের মধ্যে সরকারি কর্মকর্তারা ভালো ছাড়া কখনোই মন্দ কিছুই দেখেন না। এক্ষেত্রে কর্মকর্তাদের অভিমত হলো, ভালো মন্দের দায়ভার তো আমাদের না, আমরা সরকারি কর্মচারী, সরকার যা বলবেন বা যে নির্দেশ করবেন আমরা তাই করব। ভালো মন্দের দায় দায়িত্ব সরকারের। মার্শাল ল সরকার আসুক আর জনগণ কর্তৃক নির্বাচিত সরকারই আসুক, যখন যে সরকার আসবে আমরা সরকারি কর্মকর্তা হিসেবে সেই সরকারের হুকুম হাকাম পালন করব। এই আমাদের কাজ। ভালো মন্দ কাজের হিসাব নিকাশ করার দায়িত্ব সরকারের এবং যারা সরকার নির্বাচিত করেছে তাদের।
সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে আমাদের একমাত্র কাজ সরকারকে খুশি করা। সরকারকে মানে প্রধানমন্ত্রীকে যত খুশি করতে পারবো, আমরাও ততই সফল হতে পারবো।